নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে প্রথম খণ্ড শুনিয়েছি। আজ থেকে আমি শুরু করছি সেই উপন্যাসেরই দ্বিতীয় খণ্ড। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে দ্বিতীয় খণ্ড, প্রথম ভাগ। কলম হাতে নিয়ে অনুভব করছিলাম পাঠকের কাছে লেখক কতটা দায়বদ্ধ। হাওড়া থেকে হরিদ্বারের দীর্ঘ পথযাত্রায় যে মানুষটিকে আবিষ্কারের আনন্দে তাকে পাঠকের সামনে হাজির করেছিলাম, সেই গৃহী তান্ত্রিক সাধক কালীকিঙ্কর অবধূত শত সহস্র জনের হৃদয়ের অন্তঃপুরে এভাবে পৌঁছবেন আমি ভাবিনি। এই মানুষকে নিয়ে তাদের এখন অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, অনেক দাবি। তাঁর সকাশে উপস্থিত হবার আশ্চর্য তাগিদ। এই তাগিদের স্রোত ব্যাহত করার অধিকার আমার নেই জেনেও চুপ করেছিলাম আর অসহায় বোধ করছিলাম। তাদের শত শত চিঠির উত্তর না দিয়ে চুপ করে থাকাটা তৃষ্ণার জলের হদিস দিয়েও উৎসটিকে গোপন করে রাখার মতো। কলকাতার বেসরকারি কলেজের এক অতি সাধারণ মাস্টারের ছেলের এমন বিচিত্র জীবনে পা ফেলার ইতিবৃত্ত অনুসরণ করে প্রৌঢ় প্রহরে দেবভূমি তারকেশ্বরে তাঁর জীবনের যে অত্যাশ্চর্য নাটকটি আমার সামনে পরিণতির মোহনায় এসে সম্পূর্ণ হয়েছিল, তারপর কোন নগরের বাড়িতে এসে যে কথাগুলো আমার কথার জবাবে তিনি বলেছিলেন, আমার বুকের তলায় তা সোনার অক্ষরে খোদাই হয়ে গেছিল। আমি বলেছিলাম, আমাকে একটু পথ দেখান। তার একটু আগে অবধূতের প্রায় অক্ষয় যৌবনা গৃহিণী কল্যাণী দেবীর মুখে সংশয়শূন্য ঈশ্বর বিশ্বাসের এক অনির্বচনীয় রূপ দেখেছিলাম। সহজ দ্বিধাশূন্য গলায় সেদিন তিনি বলেছিলেন, যা ঘটে কেউ কেউ ভাবতে পারেন তার পিছনে তাঁর বাহাদুরি আছে, কিন্তু যিনি ঘটালেন আর ঘটনা শেষ করলেন তিনি হাসেন। কল্যাণী দেবী ঘর ছেড়ে চলে যাবার পরে আমার ওই আর্জি মনে আছে। পেটো কার্তিক তার বাবার পা টিপছিল আর হাঁ করে তার শ্রীমুখ দেখছিল। আয়েশ করে মাংসের বড়া তল করে ড্রিঙ্কের গ্লাসে একটা বড় চুমুক দিয়ে অবধূত ফিরে প্রশ্ন করেছিলেন, তার মানে কি পথ? আমি বলেছিলাম, বিশ্বাসের পথ, শান্তির পথ। অবধূত চুপচাপ চেয়েছিলেন একটু, বলেছিলেন, শান্তি জিনিসটা যার যার মনের কাঠামোর ওপর নির্ভর করে, কিন্তু আপনি কোন বিশ্বাসের কথা বলছেন? বলেছিলাম, আপনাদের যা বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। শুনে আবার খানিক চেয়েছিলেন, তারপর হেসেছিলেন, বলেছিলেন, শুনুন, আমার স্ত্রীকে দেখে আমার বিচার করবেন না। আমার মতো টানা পোড়েনের মধ্যে দুনিয়ায় কতজন আছে জানি না। অনেকে চোখ বুজে বিশ্বাস করে ঈশ্বর আছে, অনেকে চোখ বুজে অবিশ্বাস করে ঈশ্বর নেই। কিন্তু ঈশ্বর আছে কি নেই এই সন্ধান কতজন করে? এই কথাগুলোর সঙ্গে সঙ্গে সেই রাতে আমার মনে হয়েছিল অবধূতের দু চোখ কোথায় কোন দূরে উধাও। গলার স্বর আরো গভীর। নিজেই সে কথার জবাব দিয়েছিলেন, বলেছিলেন, আমি করছি। ঘটনার সাজ দেখে দেখে প্রশ্ন করি, কে ঘটায়, কেন ঘটে, কে সাজায়, কে করে? জবাব পাই না। আমি খোঁজ করছি, খুঁজে যাচ্ছি। ঈশ্বর আছে কি নেই আমি জানি না। একজনের জীবন মহিমার বিচিত্র পথে বিচরণের ইতিবৃত্ত নয়। দ্বার ভাঙার কাকুরঘাটির মেয়ে পার্বতী প্রসাদের সদ্যজাত হারানো সন্তানকে 5 বছর বাদে ফিরে পাওয়ার রোমহর্ষক প্রহসনও নয়। এইসব রোমাঞ্চকর ঘটনার নিয়ামক হিসেবে অগণিত ভক্তজন যাকে ঈশ্বরের এক জাগ্রত অংশ বলে জানে, বিশ্বাস করে, স্বয়ং সেই মানুষই এমন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে। এমন খবর কি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার মতোই হৃদয়ের সম্পদ নয়? শুধু এইটুকু মনে রেখেই বিগত প্রসাদ পূজা বার্ষিকীতে সেই অজানার খোঁজে রূপায়ণের ভিতর দিয়ে অবধূতকেই জিজ্ঞাসার জীবন দর্শনে এনে কাহিনীর জবনিকা টেনে দিয়েছিলাম। পাঠকের কাছে দায়বদ্ধ লেখকের সেই জবনিকা
আর এক ধবা তুলতে হবে ভাবিনি, কিন্তু ভাবা উচিত ছিল। কলকাতায় ফেরার আগে ঠাট্টার ছলে অবধূত যা বলেছিলেন তাতে হোঁচট একটু খেয়েছিলাম বই কি। আলতো করে জিজ্ঞেস করেছিলেন, এতদিনের লেখার মতো জমজমাট কিছু রসদ পেলেন ভাবছেন বোধহয়। আমার উদ্দেশ্য তিনি অনেক দিনই বুঝেছেন। হরিদ্বার থেকে ফেরার পরেও 1.5 বছর ধরে সঙ্গ করছি, তার মতো চতুর মানুষের আমার লক্ষ্য কি তা না বোঝার কথা নয়। তারকেশ্বরে বসে এ নিয়ে তিনি ঠাট্টাও করেছিলেন। নিঃস্বার্থ উপকার করা প্রসঙ্গে বলেছিলেন, আপনার লেখা যখন ছাপার অক্ষরে বই হয়ে বেরুবে আমাকে কি তার রয়্যালটির ভাগ দেবেন? অর্থাৎ 1 বছরের ওপর ধরে আমার মগজে যে রূপ আকার নিচ্ছে তা তিনি ভালোই জানতেন। প্রশ্নটা শুনে একটু খটকা লেগেছিল। জিজ্ঞেস করেছিলাম, কেন বলুন তো, আপনার আপত্তি আছে? তাঁর সকৌতুক জবাব, না, আমার আর আপত্তি কি, তবে রহু ধৈর্যং। আমার পরামর্শ যদি শোনেন কিছুকাল অপেক্ষা করুন, নইলে মুশকিলে পড়ে যেতে পারেন। বিদায় নেবার আগে কল্যাণীও সামনে ছিলেন। মুশকিল কি হতে পারে ভেবে না পেয়ে তার দিকে তাকিয়ে বলেছিলাম, কিছু বুঝতে পারছেন? হেসে জবাব দিয়েছেন, ওর কথা সবসময় বুঝিও না, তা নিয়ে ভাবিও না, তবে ওর অনেক বাজে কথা অনেক সময় ফলে যেতে দেখেছি। বলছেন যখন কিছুদিন অপেক্ষাই করুন। অবধূতের দিকে ফিরে জিজ্ঞেস করেছিলাম, কিছুদিন অপেক্ষা করব বলতে কতদিন? তিনি স্মিত মুখে জবাব দিয়েছিলেন, আমি তো কিছুদিন বলিনি, কিছু কাল বলেছি। শুনে একটু হতাশ আমি। এখনই তো মুশকিলে ফেললেন দেখছি, তবু কতকাল? এই ধরুন যখন আমি আর কল্যাণী থাকব না। মুখের ওই হাসি দেখে আমার ভিতরটা অসহিষ্ণু হয়ে উঠেছিল। কাল নির্দেশ আরো অসহিষ্ণুতার কারণ। সঙ্গে সঙ্গে আমার তির্যক প্রশ্ন, কাল রাতে বললেন আপনি সন্ধানী খোঁজ করছেন, কিন্তু এখন তো দেখি বেশ সর্বজ্ঞ ভবিষ্যৎ দ্রষ্টার মতো কথা বলছেন। আপনি আমার থেকে 3 বছরের বড়, আর কল্যাণী আমার থেকে 6 বছরের ছোট। আপনারা দুজনে না থাকার পরেও আমি থাকব এমন গ্যারান্টি দিচ্ছেন কি করে? যাক কলা, জোরেই হেসে উঠেছিলেন। একটা সহজ কথারও কিভাবে অন্য অর্থ হয়ে যায় দেখুন। যখন থাকবো না মানে কি মরে যাওয়া? ধরুন আপনি লেখা থেকে রিটায়ার করলেন, তার মানে কি আপনি মরে গেলেন? তখন নেই মানে আপনি আর কর্মের মধ্যে নেই। তাতেও আমি বিরত হইনি। আপনার বা কল্যাণীর শিগগিরই সেই রকম না থাকার অবস্থা আসছে ভাবছেন? জবাবে হাসি মুখে অবধূত স্ত্রীর দিকেই ঘুরে তাকিয়েছিলেন। কি গো, আমি তোমার কোন হুকুমের দাস, আর কি জন্য এখনো আমাদের বেশ কিছুদিন এখানে পড়ে থাকা ভদ্রলোককে বলে দেব নাকি? থাক, আর বলতে হবে না, সব সময় আমাকে কর্ত্রী বানিয়ে বাহাদুরি। আগেও দেখেছি এরকম মুখ ঝামটা অবধূত ভারী প্রসন্ন মনে গ্রহণ করেন। আমারও ভিতরটা যে প্রসন্ন হয়ে ওঠে অস্বীকার করি কি করে। কল্যাণীর বয়স এখন 52, কিন্তু দেহশ্রী আর সুঠাম স্বাস্থ্য এখনো 32-এর জাদু কাঠামোয় বন্দী। আমার বিবেচনায় ও রমণীর এক দুর্লভ যোগ বিভূতির মহিমা। তাকে ছেড়ে 2 চোখ আবার অবধূতের মুখের ওপরেই সন্ধানী হয়ে উঠেছিল। জিজ্ঞেস করেছিলাম, এই সৎ পরামর্শ কেন? কিরকম মুশকিলে পড়ার কথা বলছেন? আবারও হেসে উঠেছিলেন। আপনি অল্পেতে ঘাবড়েও যান দেখছি, সেরকম কিছু না। আচ্ছা, আমার একটা কথার জবাব দিন, ভাবলে তার মধ্যেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি তো কত চরিত্র দেখেছেন, কত রকমের মানুষ নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। আজ পর্যন্ত এমন একটি মানুষ দেখেছেন যে প্রাণের আনন্দ থেকে বলে, পরম শান্তিতে আছি, কোনো খেদ নেই, কোনো ক্ষোভ নেই, দুঃখ জমা দেবার মতো, শোক জমা দেবার মতো কোনো আশ্রয়ের দরকার নেই? দেখেছেন এমন একজনও? জানি দেখিনি, তবু নিরীহ মুখ করে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের দুজনকে ছাড়া? সঙ্গে সঙ্গে অট্টহাসি, এমন হাসি যে কল্যাণী দেবীও হাসি মুখে ভুরু কুঁচকে বলে উঠেছিলেন, বাবা রে বাবা, হাসি শুনলে কাক চিলেও ভয় পালায়। হাসি থামিয়ে
শেষে উনি বলে উঠেছিলেন, এতদিন ধরে এত দেখাশোনা বোঝার পর আপনার মুখে এই কথা? আরে মশাই, আমাদের দুজনের একজন তো সেই 16 বছর বয়স থেকেই তার ক্ষেত, ক্ষোভ, শোক, দুঃখ তার শিব ঠাকুর কঙ্কালমালী ভৈরবের ব্যাংকে জমা দিয়ে বসে আছেন। উপপতি ছেড়ে এখন তার পতির ঘরে যাবার জন্য হাঁসফাঁস দশাখানা, এই মুখ দেখে আপনি বুঝবেন কি করে? নেহাত ওই পতিটিরই আর এক চক্রান্তের কলে আটকে গেছে তাই। কল্যাণীর আবির গোলা মুখ, সঙ্গে উষ্ণ মন্তব্য, জিভে যদি একটুও লাগাম থাকত। সেদিকে ভ্রুক্ষেপ না করে হাসি মুখে আমার দিকে ফিরে অবধূত বলেছিলেন, আর ভক্তজনের দেওয়া আধা ঈশ্বরের খোলস পরে এই হতভাগা কি টানা পোড়েনের মধ্যে পড়ে আছে সে তো কাল রাতেই বললাম আপনাকে। এই বিগত প্রসঙ্গ ৭৮ সালের শেষের দিকের। এর পরেও দীর্ঘ 4 বছরের ওপর, অর্থাৎ ৮৩ সালের গোড়ার দিক পর্যন্ত এই দম্পতির সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগ ছিল। ঘনিষ্ঠ যোগ বলতে খুব ঘন ঘন দেখা সাক্ষাৎ হতো এমন নয়। চোখের যোগ থেকে মনের যোগ বেশি ছিল। পরস্পরের খবরাখবর রাখতাম। পেটো কার্তিকের যাতায়াতের ফলে সেটা আরো সহজ হতো। পেটো কার্তিক আবার অনেক সময় তার বাবা অথবা মাতাজির ওপর রাগ করেও আমার এখানে চলে আসত। লক্ষ্য করে দেখেছি মাতাজির থেকেও তার বাবার ওপর অভিমান একটু বেশি। বলে মাতাজির হলো গিয়ে অধ্যাত্ম তেজের ঘর, অনেক কঠিন ব্যাপার, ভয় নাক গলায় নেই। আর বাবা হলেন গিয়ে একখানা সূর্যের মতো, ছোট বড় সকলকে কিরণ দিচ্ছেন, আমাদের সুখ দুঃখের শরিক, সকলে সেই জন্য বাবার থেকে সুবিধেও বেশি নেয়। একবার হঠাৎ এক সন্ধ্যায় চলে আসতে মুখ দেখেই মনে হয়েছিল রাগের ব্যাপার ঘটেছে কিছু। খবর জিজ্ঞেস করতে মুখের ওপর জবাব, আমার কি কারো ভালো মন্দের খবর রাখার অধিকার আছে? পরে শুনলাম 102 জ্বর নিয়েও বাবা গত মঙ্গলবার শ্মশানে গেছেন। এমনিতে যেতেন না, কার কি ক্রিয়া কাজ করার কথা ছিল সেটা এমন কিছু ব্যাপার নয়, পরের শনি বা মঙ্গলবারে করলেও হতো। কিন্তু সেই লোক ঠিক সন্ধ্যায় এসে হাজির। দোষের মধ্যে বাবার খুব জ্বর বলে পেটো কার্তিক তাকে হটিয়ে দিয়েছিল। সে বেটা এমনি তেঁদো যে বাড়ি ফিরেই বাবাকে ফোন। বাবা ফের তাকে আসতে বলে শ্মশানে যাবার জন্য তৈরি হলেন। আর জ্বরের জন্য হোক বা যে জন্যে হোক খুব রেগে গিয়ে মাতাজিকে হুকুম করলেন, পেটোকে কান ধরে এখানে নিয়ে এসো। বাবা হঠাৎ হঠাৎ বেশ রেগে যান বটে, কিন্তু ঠাট্টা করা ছাড়া কান টান ধরার কথা কখনো বলেন না। ডাকতে এসে মাতাজি ইশারায় তাকে বুঝিয়ে দিলেন বাবা দারুণ রেগে আছে। পেটুয়ার ধারের কাছে থাকে, সোজা শটকান। বাবা রাগেন কমই, আর রাগ জল হতে সময়ও লাগে না। শ্মশানের ক্রিয়াকাজ সেরে রাত 4টেয় বাড়ি ফিরেছেন। পেটো স্বপ্নেও ভাবেনি পরদিন পর্যন্ত বাবার মাথায় রাগ চড়ে থাকতে পারে। সকালে প্রণাম করে উঠে দাঁড়াতেই প্রথম কথা, ফের এরকম হলে তোকে নিয়ে আর আমার পোষাবে না, তোকে নিজের রাস্তা দেখতে হবে। বলতে বলতে দুঃখে অভিমানে পেটো কার্তিক কেঁদে ফেলেছিল। বলুন তো, এতদিন বাদে আমাকে কিনা এই কথা? কুকুরেরও তো তার মনিবের ভালো মন্দ দেখার অধিকার আছে, আমি কি কুকুরের অধম? যাক, 2-4টে দিন আপনার এখানেই পড়ে থাকবো, দয়া করে 4টি করে খেতে দেবেন। তার মধ্যে নিজের ব্যবস্থা কিছু করতে পারি ভালো, না পারলে যেদিকে 2 চোখ যায় চলে যাব। আমি কেবল শুধিয়েছিলাম, এখানে যে এসেছো বাড়িতে বলে এসেছো? আমার কে আছে যে বলে আসবো? টাকা পয়সা যা আমার কাছে ছিল পুটলি করে মাতাজির ঘরের তাকের ওপর রেখে এসেছি। রাতে আর কিছু বোঝাতে চেষ্টা করিনি, তাতে কেবল গোঁ আর অভিমান বাড়বে। অবধূতের কোন্নগরের বাড়িতে ফোন এসেছে, কিন্তু এতদিনের মধ্যে 5-6ও সে ফোন ধরতে পেরেছে কিনা সন্দেহ। ধৈর্যও থাকে না। একটা লেখা নিয়ে ব্যস্ত ছিলাম, শেষ হতে রাত 12টা। ভাবলাম এ সময় একবার চেষ্টা করে দেখা যাক যদি পেয়ে যাই। ভদ্রলোকের জ্বর শুনেছি, তার উপর পেটো যা বলছে একটু ভাবনার কথাই। ও বাড়িতে রাত 12টা কিছুই না। কল্যাণী দেবী শুনেছি এখন তার মায়ের মতোই রাতে 2-2.5 ঘন্টার বেশি ঘুমন না। আর অবধূতের তো ঘুমের ব্যাঘাত বলে কোনো কথাই নেই। অত রাত বলেই হয়তো চট করে পেয়ে গেলাম। উনিই ধরলেন। জিজ্ঞেস করেছি, খুব জ্বর নিয়ে শ্মশানে গেছিলেন শুনলাম, এখন কেমন? জবাবে হা হা হাসি, ভালো আছি। এত রাতে আমার শরীরের জন্য চিন্তা না কার্তিকের জন্য?
ভনিতা বাদ দিয়ে আমাকে কার্তিকের মতলব বলতেই হয়েছে। ও 2-4 দিন আমার এখানে থেকে নিজের ব্যবস্থা দেখবে, আর ব্যবস্থা কিছু না হলে যেদিকে 2 চোখ যায় চলে যাবে বলেছে। আবারও হাসি। আপনি নিশ্চিন্ত মনে ঘুমন, 2-4 দিন ছেড়ে কাল সকালেই দেখুন কি করে। দেখেছি, সকালে চা জল খাবারের সময় তার উসখুস ভাব। আমার প্রস্তাব, চলো তোমাকে নিয়ে একটু বাজারে ঘুরে আসি, আছো যখন বাজারে ভালো মন্দ কি পাওয়া যায় দেখি। আমতা আমতা মুখ। আমি ভাবছি স্যার, রোদ চড়ার আগে চলেই যাই। অবাক ভাব দেখাতেই হয়। কোথায়? রাগত জবাব। কোথায় আর? কোন নগর ছাড়া আমার যাওয়ার আর কোন চুলো আছে? মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে দিয়েছেন স্যার, বুঝলেন? যাকে বলে ব্রেন ওয়াশিং। এত আরামে শুয়েও কাল সমস্তটা রাত ভালো করে ঘুম হলো না। সেই আগের দিন হলে এই ব্রেন কেবল জ্বলতো, আর এখন কিনা কেবল মনে হচ্ছে এভাবে চলে এসে ডবল অন্যায় করলাম। যাই হোক, আপনি ফাঁক মতো বাবাকে একটু সমঝে দেবেন স্যার। আমার সঙ্গে এমন ব্যবহার করলে কোন দিন নিজের গলায় ব্লেড দিয়ে বসবো। আমার নিরীহ গোছের পরামর্শ। তুমি নিজেও তো বলতে পারো। পারি বই কি, মৌকা পেলে আমি কিছু বলতে ছাড়ি? নিজেই তো দেখেছেন, বাবার তখন সমস্ত মুখ যেন হাসিতে গলে গলে যায়। ও চলে যাবার পর গত রাতে অবধূতের গলায় প্রত্যয়ের সুরটুকু আবার মনে পড়েছে। বলেছিলেন, আপনি নিশ্চিন্তে ঘুমন, 2-4 দিন ছেড়ে কাল সকালেই দেখুন ও কি করে। আর পেটো কার্তিক সম্পর্কে সেই পুরনো কথাই আবার মনে হয়েছে। আজকেরই কার্তিক নয়, 5 বছর আগে যা ছিল, অমন হাজার হাজার বেকার বোমাবাজ পেটো কার্তিক শহর শহরতলি আর মফস্বল শহরে ছড়িয়ে আছে। ধরে ধরে এদের সকলকে যদি অবধূতের কাছে পাঠানো যেত। সেবারে তারকেশ্বরে যাবার সময়ও ট্রেনে দেখেছি অভাবী খেটে খাওয়া মানুষের জন্য ওর বুকের তলায় কত দরদ। বিনা প্রয়োজনে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনছে, তারপর ট্রেন থেকে নেমেই সব বিলিয়ে দিচ্ছে। যারা বেচল তারা খুশি, যারা পেল তারাও খুশি। প্রসঙ্গ থেকে দূরে এসেছি। আগেই বলেছিলাম, প্রাসঙ্গিক ঘটনার ভিতর দিয়ে কালীকিঙ্কর অবধূতের জীবন দর্শন আর জীবন জিজ্ঞাসা আমার অনুভব গোচর হয়েছিল সেই 78 সালে। তারপর যতবার লিখব বলে মনস্থির করে বসতে চেষ্টা করেছি, ততবার অবধূতের হাসি ছোঁয়া সতর্ক বাণী একটা বাধার মতো উঠেছে। তিনি বলেছিলেন, রহু ধৈর্যং, আমার পরামর্শ যদি শোনেন কিছুকাল অপেক্ষা করুন, নইলে মুশকিলে পড়ে যেতে পারেন। কি মুশকিল আমি ভেবে পাইনি, কিন্তু ওই পলকার নিষেধেও হয়তো কান দিতাম না যদি না কল্যাণী বলতেন, ওর অনেক বাজে কথা অনেক সময় ফলে যেতে দেখেছি, বলছেন যখন কিছুদিন অপেক্ষাই করুন। কালীকিঙ্কর অবধূতকে নিয়ে সেই অজানার খোঁজে কাহিনী বিস্তারে নেমেছি আরও দীর্ঘদিন পরে, 85 সালের প্রসাদ পূজাবার্ষিকীতে। আমার বিবেচনায় আর অপেক্ষা করার মতো কোনো সঙ্গত কারণ ছিল না। অবধূতের সেই হাসি ছোঁয়া সতর্ক বাণী আর কোনো রকম বাধা হয়ে ওঠেনি। ততদিনে, অর্থাৎ 83 সালের শুরু পর্যন্ত, ওই একটি পুরুষ আর একটি রমণীর জীবনের অনেক অতীত অধ্যায় আমার কাছে অনাবৃত হয়েছে। নতুন ঘটনার সংযোজনও কম দেখিনি। রমণীটি অর্থাৎ কল্যাণীর ভিতরের সঠিক রূপটি আজও বোধহয় আমি নিজের বিচার বিশ্লেষণের আওতায় নিয়ে আসতে পারিনি। অনেক সময় মনে হয়েছে পেটো কার্তিকের কথাই ঠিক। বলেছিল, মাতাজির হলো গিয়ে আধ্যাত্ম তেজের ঘর, অনেক কঠিন ব্যাপার, আর বাবা হলেন গিয়ে একখানা সূর্যের মতো, ছোট বড় সকলকে কিরণ দিচ্ছেন, আমাদের সুখ দুঃখের শরিক। হ্যাঁ, পরের অধ্যায়ে মাতাজি কল্যাণীর আধ্যাত্ম তেজের কিছু হদিশ আমিও পেয়েছি বইকি, কিন্তু সেই অজানার খোঁজে লিখতে বসে আমি কেবল আমাদের সুখ দুঃখের শরিক কালীকিঙ্করের দর্শন আর জিজ্ঞাসার চিত্রটাতেই মনোনিবেশ করেছিলাম। অর্থাৎ সেই 78 সালের পরের কোনো ঘটনা বা অভিজ্ঞতা সেই অধ্যায় টেনে আনিনি। কারণ আগেও বলেছি, রোমাঞ্চকর সব ঘটনার নিয়ামক হিসেবে অগণিত ভক্তজন যাকে ঈশ্বরের এক জাগ্রত অংশ বলে জানে, বিশ্বাস করে, স্বয়ং সেই মানুষই এমন সন্ধান অভিসারী যিনি বলেন, ঈশ্বর আছে কি নেই আমি জানি না, আমি খোঁজ করছি, খুঁজে যাচ্ছি। শুধু এটুকু মনে রেখেই সেই অজানার খোঁজের কাহিনী বিস্তার করেছিলাম। শুধু এই খবরটুকু
মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার মতো সম্পদ ভেবেছিলাম। কিন্তু পৌঁছে দেবার পর কি হলো? প্রশ্ন 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 প্রশ্ন। ফোন গাইড থেকে আমার ঠিকানা বার করে, পাবলিশার আর প্রসাদ পত্রিকা থেকে ঠিকানার হদিশ নিয়ে, অথবা লোকমুখে জেনে নিয়ে কেবল প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। কালীকিঙ্কর অবধূত কোথায়? কল্যাণী মাতাজি কোথায়? আমরা বড় বিপন্ন। অবধূতজিকে আমাদের বড় দরকার। কল্যাণী মাতাজিকে যে আমাদের বড় দরকার। কোন্নগর চষেও তাদের হদিশ পাচ্ছি না কেন? বাড়ির হদিশ পেলেও সেটা শূন্য ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে কেন? অথচ তাঁরা যে নেই এমন কথাও তো কেউ বলছেন না, বরং বলছেন আছেন কোথাও। ওই লেখকের কাছেই খোঁজ করুন, মনে হয় একমাত্র তিনিই বলতে পারবেন। প্রশ্ন বানে আমি জর্জরিত, আকুতি দেখে আমি দিশেহারা। চিঠির জবাব না পেয়ে তাদের অনেকে বাড়িতে এসে হানা দিয়েছেন। ত্রিবেণী, শ্রীরামপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, এমনকি বারাণসী, লখনৌ, হরিদ্বার থেকে পর্যন্ত এক একটি দম্পতি ছুটে এসেছেন। সকলের মুখেই এক কথা, এক আকুতি। অবধূতজি কোথায়? কেমন করে তার সন্ধান পাব? তাকে যে বড় দরকার। আমার বুকের তলায় কত যে মোচড় পড়েছে তার হিসেব দিতে পারব না। তখনই অবধূতের সে হাসি ছোঁয়া নিষেধের সার বুঝেছি। কি মুশকিলে পড়ার কথা তিনি বলেছিলেন মর্মে মর্মে অনুভব করেছি। তার হালকা কথার সূত্র ধরে তখনও যদি একটু গভীরে ডুব দিতে পারতাম, ওই নিষেধের তাৎপর্য বোঝা তো জল ভাত ব্যাপার ছিল। আর প্রকারান্তরে তিনি সেটা বলেও দিয়েছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, এই সৎ পরামর্শ কেন? কি রকম মুশকিলে পড়ার কথা বলছেন? জবাবে তিনি হাসি মুখে ফিরে প্রশ্ন করেছিলেন, আজ পর্যন্ত এমন একটি মানুষ দেখেছেন যে প্রাণের আনন্দ থেকে বলে পরম শান্তিতে আছি, কোনো খেদ নেই, কোনো দুঃখ নেই, দুঃখ জমা দেবার মতো, শোক জমা দেবার মতো কোনো আশ্রয়ের দরকার নেই? দেখেছেন এমন একজনও? হ্যাঁ, রসিকতার ছলে এই মুশকিলে পড়ার কথাই অবধূত বলেছিলেন। আর মনে হয় কল্যাণীও সেটা বুঝেছিলেন। পরম শান্তিতে কেউ নেই, দুঃখ জমা দেবার মতো, শোক জমা দেবার মতো কোনো আশ্রয়ের দরকার নেই, এমন কেউ নেই। অন্যের কথা কেন? দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জাদু শক্তি ধরে একমাত্র ছেলের জন্য সমস্ত ভারত ঘুরে এমন মানুষ তো একদিন আমি আর আমার স্ত্রী খুঁজে বেরিয়েছি। আমার সেই লেখা থেকে পাঠক সেরকম শক্তিধর কোনো একজনের হদিশ পেয়েছেন ভেবেছেন? সকলে না হোক, যারা বিপন্ন, যারা শোক, দুঃখ বা সংকট জমা দেবার মতো আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন, তাঁরা ভেবেছেন। কালীকিঙ্কর অবধূতকে তাঁরা খুঁজছেন। এমন লোকের সংখ্যা যে কত আমার ধারণা ছিল না, কিন্তু অবধূতের ছিল। এভাবে বিপর্যস্ত হবার ফলে একটা চিন্তা আমার মাথায় এসেছিল। এত বছর ধরে আমাকে ওই লেখা থেকে বিরত রেখে অবধূত আমার মুশকিলে পড়া ঠেকিয়েছেন না নিজের গা বাঁচিয়েছেন? কিন্তু পরে আরো ভেবে মনে হয়েছে ওটা নিজেরই বিমূঢ় চিন্তা। ওই মানুষ কোনোদিন ছলনার আশ্রয় নেননি। যদি নিয়েও থাকেন, সেটা তাঁর লোকের মঙ্গল করার কৌশল। পাঠকের মনে থাকতে পারে ট্রেনে হরিদ্বারের পথে তার অন্তর্দৃষ্টি দেখে আমরা যখন অনেকটাই অভিভূত, আর 14 বছর দুরারোগ্য ব্যাধিতে ভুগে আমাদের একমাত্র ছেলে চলে গেছে শুনে তাঁর মুখখানাও যখন বিষণ্ণ গম্ভীর, আমার স্ত্রী জিজ্ঞেস করেছিলেন, আপনার হাতে এলে আপনি কিছু করতে পারতেন? সঙ্গে সঙ্গে তিনি মাথা নেড়েছিলেন, বলেছিলেন, কিচ্ছু পারতাম না মা, কেউ পারত না। কল্যাণীর মা, তারাপীঠের ভৈরবী মা মহামায়ার শিক্ষাই অবধূতের পরবর্তী জীবনের সবথেকে বড় পুঁজি। ওই মায়ের কাছ থেকেই তাঁর দৃষ্টির সাধনা অধিগত। এই দৃষ্টি চালনার ভিতর দিয়ে মানুষের অন্তঃস্থলের অনেকটাই তাঁর চোখে ধরা পড়ে। রোগ ব্যাধি শুধু নয়, শোক, তাপ, পরিতাপের ছায়াও তিনি দেখতে পান। কপাল আর লক্ষণ দেখেও অনেক কিছু নির্ভুল আঁচ করতে পারেন। হাত দেখা বা জ্যোতিষী বিদ্যাও ওই মায়ের কাছ থেকে পাওয়া। আর সব থেকে বড় পাওয়া মায়ের আয়ুর্বেদনিষ্ঠ চিকিৎসা বিদ্যা। এই থেকে অবধূত নিজেও দ্রব্যগুণে বিশ্বাসী। লোকের মন আর মানসিকতা বুঝে তাকে তাবিজ কবচও দিতে দেখেছি। এই সবের সঙ্গে অসাধারণ বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতিত্ব, নিষ্ঠা আর আত্মপ্রত্যয়ের যোগ ঘটলে যা হয়, কালীকিঙ্কর অবধূত কেবল তাই। নিজে তিনি কোনোদিন অলৌকিকের পিছনে ছোটেননি।
কত সময় হেসে বলেছেন, এসবের কোনো কিছুর মধ্যে অলৌকিকের ছিটে ফোঁটাও নেই। আমি যা পারি আর করি তার সবটাই শিক্ষা আর নিষ্ঠার সাধনার ফল। এই শিক্ষা আর নিষ্ঠা থাকলে ইচ্ছে করলে আপনিও পারেন, সকলেই পারে। কিন্তু মানুষ তার কাছে যতটুকু পেয়েছে বিশ্বাসে আর ভক্তিতে, তাতেই তাকে অলৌকিক শক্তির অধিকারী ধরে নিয়েছে। তারাই তাকে গডম্যানের আসনে বসিয়েছে। সেই গডম্যান নিজের গড খুঁজে বেড়াচ্ছেন। ঘটনার সাজ দেখে দেখে তার প্রশ্ন, কেন ঘটে, কে ঘটায়, কে সাজায়, কে করে? এই বৈচিত্র্যটুকু দাগ রেখে যাবার তাগিদেই কালীকিঙ্কর অবধূতকে আমি পাঠকের সামনে নিয়ে এসেছিলাম। সঙ্গে আমার না বোঝা পেটোকার্তিকের ভাষায় তাঁর আধ্যাত্ম তেজের ঘরে স্থির যৌবনা স্ত্রী কল্যাণীকেও। কারণ আমার বিবেচনায় একজনকে বাদ দিলে অন্যজন অসম্পূর্ণ। কিন্তু পাঠকও তাঁদের ভক্তজনের পথেই চলেছেন। শোক, দুঃখ, ভয়, তাপ জমা দেবার জন্য তাঁদের খুঁজছেন। তাঁরাও তাঁদের গডম্যান গডমাদারের আসনে বসিয়েছেন। দুজনের মধ্যে অলৌকিক শক্তির রূপ দেখেছেন। তাঁরা একেবারে মিথ্যে ভাবছেন এমন বলার ধৃষ্টতাও আমার নেই। কারণ অলৌকিক না হোক, যুক্তির বাইরে শক্তির রূপ পরে এদের মধ্যে আরো দেখেছি। যাই হোক, পাঠকের অন্বেষণ বা অনুসন্ধিৎসার আড়ালে রাখার মতো কালীকিঙ্কর অবধূত মানুষটি আমার নিজস্ব সম্পদ নন। যে পর্যন্ত আমি জানি সেই পর্যন্ত তাকে চেনা বা জানার সমান অধিকার তাঁদেরও। পাঠকের কাছে লেখক দায়বদ্ধ। সেটা স্বীকার করেই অবধূতের জীবনের আর একটি বিস্তৃত অধ্যায় পাঠকের সামনে তুলে ধরছি। সেই সঙ্গে দিব্যাঙ্গনা, স্থির যৌবনা, আধ্যাত্ম তেজের ঘরের মেয়ে কল্যাণীকেও। কারণ একজনকে ছেড়ে আর একজন যে কত অসম্পূর্ণ, সেটা ততদিনে আমি ঢের বেশি অনুভব করতে পেরেছি। সম্ভব হলে, অথবা অবধূতের বাড়ি কোন্নগরে না হয়ে কলকাতায় হলে, এক বুধবার বাদ দিয়ে রোজই আমি হয়তো 2-1 ঘন্টার জন্য তার ডেরায় গিয়ে বসে থাকতাম। বুধবার নয়, কারণ সেদিন তিনি কোনো কেস নেন না। ওই একটা দিন সকালে তাঁর ওষুধের গাছগাছরা, শিকড় বাকড়, লতাপাতা স্তূপের মধ্যে বসে কাটে, আর দুপুর থেকে বিকেল পর্যন্ত কাটে ওষুধ তৈরির তদারকিতে। ভৈরবী মা মহামায়া, সে যোগানদার লোকটি যার নাম হারু, এ ব্যাপারে সেই এখন অবধূতের ডান হাত। মাই বলে দিয়েছিলেন, একে ছাড়িস না, তোর ওর দুজনেরই উপকার হবে। ছাড়েননি। এই হারুরও এখন বয়স হয়েছে, অবধূতের থেকে কিছু ছোট, কিন্তু দেহের বাঁধুনি দিব্যি শক্তপোক্ত এখনো। কোন্নগরে এসে বসবাসের শুরু থেকেই সে আছে। কাছাকাছির মধ্যে তার জন্যেও টালির ঘর তুলে দেওয়া হয়েছে। কলকাতায় আসার ফলে গাছগাছরা, শেকড় বাকড়, লতাপাতা, ফল ফলাদি সংগ্রহের জন্য আর তাকে বনে বাজারে ঘুরতে হয় না। এখানে এসব কাঁচামালের ব্যবসার অনেক ঘাঁটি আছে। হারুর অধীনে আবার ঝাড়াই বাছাই ঠিকে লোক আছে 2 জন। এ ব্যাপারে তারও অভিজ্ঞ চোখ কম সজাগ নয়। এছাড়া ওষুধ তৈরির জন্য মাঝবয়সী কবিরাজ আছেন 1 জন। কিন্তু এখানে তার বিদ্যে ফলাবার কোনো সুযোগ নেই। নির্দেশের নিক্তি মেনে তাকে কাজ করতে হয়। বুধবারটা অবধূতের এসবের তদারকিতেই কাটে। বাড়ির পিছনের আঙিনার শেষ মাথায় বড়সড় আউট হাউসটা তাঁর ল্যাবরেটরি। অবধূত প্রথম যেদিন আমাকে সেই ল্যাবরেটরি দেখাতে নিয়ে যান, কল্যাণী দেবী আলতো সুরে আমাকে সতর্ক করেছিলেন, ওই ল্যাবরেটরি থেকে হামেশা চেলা বিছে টিছেও বেরোয়, একটু সাবধানে দেখবেন। বক্রেশ্বরে ভৈরবী মায়ের সব ওষুধের দাম ছিল শুনেছি 4 আনা। এখানে সব ওষুধের দাম 1 টাকা। এ সম্বন্ধে অবধূত আর কল্যাণী দেবীর সামনেই পেটোকার্তিকের বিরস মন্তব্য শুনেছি। বাবার কি বিবেচনা বলুন তো? যেদিন পড়েছে সবকিছুর দাম বাড়ছে, ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে কেবল বাবার ওষুধের দাম। লোকজনের মাইনে ধরলে বেশিরভাগ ওষুধেই 1 টাকার বেশি খরচ পড়ে। যারা গরিব তারা না হয় 1 টাকাই দিল, কিন্তু নানা জায়গা থেকে গাড়ি ঘোড়া হাঁকিয়ে কত বড় লোকও তো আসে, তাদের কাছ থেকেও 1 টাকা নেবার কি মানে হয়? ওরা দুজনেই হাসছিলেন। হুল ফুটিয়ে অবধূত বলেছেন, ওষুধের দাম যাই হোক, তুই যে লোকের ট্যাগ বুঝে আরো ফি আদায় করিস। পেটোকার্তিকের লজ্জা পাওয়ার কারণ কল্যাণী দেবী ব্যক্ত করেছেন। পুরনো যারা, তারা ওষুধের দামও জানে, যে যার সাধ্যমতো প্রণামী কত দেবে তাও জানে। কিন্তু নতুন রোগীও তো হরদম আসে।
কার্তিককেই তারা চুপি চুপি জিজ্ঞেস করে ওষুধের দাম কত। কার্তিক তখন অম্লান বদনে ওষুধের 1 টাকা দাম জানিয়ে বাবার প্রণামীর কথাটা বলে। বলে ওষুধের কোনো দাম নেই, বিনে পয়সার ওষুধই বলতে পারেন। তারপর গরিব মনে হলে বলে 1 টাকা 2 টাকা যা পারেন ভক্তি ভরে বাবার পায়ে প্রণামী রেখে মনে মনে প্রার্থনা করে যান। মাঝারি অবস্থার লোক মনে হলে কার্তিক 1 টাকা 2 টাকাকে 5 টাকা 10 টাকায় তুলে একই কথা বলে। আর বড় অবস্থার লোক মনে হলে প্রণামী অর্থাৎ টাকার অঙ্ক মোটে মুখেই আনে না, বলে ওষুধের আবার দাম কি, ওই ওষুধের বাক্সে 1 টাকা ফেলে রেখে চলে যান। গাড়ি হাঁকিয়ে যারা আসে 1 টাকা শুনে স্বাভাবিকভাবেই তারা অবাক হয়। অনেকে সেই কাঠের বাক্সে 1 টাকার জায়গায় 10-20 টাকা ফেলতে যায়। কার্তিক তক্ষুনি হাহা করে উঠে বাধা দেয়, ওষুধের ওই 1 টাকাই দাম, তার বেশি 1 টাকাও নয়। আর দিয়ে তৃপ্তি যদি পেতে চান যত খুশি বাবার পায়ে প্রণামী ফেলে যান, যা দেবেন সবই আবার বাবার মারফত দরিদ্র নারায়ণের কাছেই পৌঁছে যাবে। 2-10 টাকার জায়গায় তখন 200-500 প্রণামী পড়তে দেখা যায়। জব্দ হয়েও পেটো কার্তিক কটকট করে প্রতিবাদ জানাতে ছাড়ে না। আমাকেই সালিশ মানে, টাকা যাই আদায় করে দিই তার কতটুকু আমাদের ভোগে আসে জিজ্ঞেস করুন তো। বাবার সিগারেট আর ড্রিঙ্ক তো ভক্ত গৌরী সেনেরা যোগায়, মাতাজির তো নিজেরই লক্ষ্মীর ভাণ্ডার, দেওয়া ছাড়া নেওয়া নেই। ওদিকে খোঁজ নিয়ে দেখুন বাবার নামে কোনো ব্যাংকে 5 টাকার অ্যাকাউন্টও নেই। তাহলে এত টাকা যে আসে সেসব যায় কোথায়? ফি মাসে খরচের টাকা তুলতে মায়ের চেক ভাঙানোর জন্য আমাকে ব্যাংকে যেতে হয়, বুঝলেন? বাবার টাকার কোনো হিসেব নেই। পাঠকের স্মরণ থাকতে পারে সেই অজানার খোঁজে প্রথম পর্বের কাহিনীতে বিয়ের আগে কল্যাণীর বিত্ত সম্পর্কে মোটামুটি কিছু হিসেব দাখিল করা হয়েছিল। তার বাবার কলকাতা আর রামপুরহাটের বিশাল বাড়ি আর জমিজমা বিক্রি করে কল্যাণীর নামে 6 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ব্যাংকে মজুদ ছিল। সুদে আসলে সেই টাকা বেড়েই চলেছিল। আর বক্কমনির থানে কঙ্কালমালী ভৈরবের নির্দেশে তার পুলিশ অফিসার শিষ্য মোহিনী ভট্টাচার্য সেই টাকা থেকে কিছু তুলে কোন্নগরের এই বাড়ি করে এখানে এদের স্থিতি করে দিয়ে গেছিলেন। বাকি টাকা কল্যাণীর নামেই মজুদ ছিল। সেই টাকার অঙ্ক এখন কতই দাঁড়িয়েছে আমার ধারণা নেই। পেটো কার্তিককে মাতাজি তাঁর বিত্তের হিসেব দিতে গেছেন বলে মনে হয় না, কিন্তু ব্যাংকের কাজকর্ম তার মারফতই হয় যখন তার মোটামুটি ধারণা থাকা স্বাভাবিক। তা না হলে সে বলে কি করে মাতাজির লক্ষ্মীর ভাণ্ডার? কিন্তু বাড়ির খরচ এখনো এই টাকা থেকেই আসে শুনে আমি একটু অবাকই বটে। বলেছিলাম, এবারে আমি কার্তিকের দিকে, এত টাকা দিয়ে কি করেন হিসেব দিন। অম্লান বদনে অবধূত জবাব দিয়েছেন, প্রণামীর টাকা সবই তো কার্তিকের পকেটে জমা পড়ে, ও তার মধ্যে কতটা ফাঁক করে আমি জানবো কি করে? শুনলেন মা, বাবার কথা শুনলেন? আমি 5টা টাকা সরালেও ওনার যেন জানতে বুঝতে বাকি থাকে। অভিমানা হতো চাউনি আবার আমার দিকে, চিনির বলদ চিনি খায় না, চিনির বস্তাই কেবল টানে। অবধূতের নিরাসক্ত টিপ্পনি, বেশি না হোক একটু একটু চিনি খাস সেটা স্বীকার কর। কার্তিকের অসহায় মুখ, যেন আমার সামনে চোর প্রতিপন্ন করা হচ্ছে তাকে। মা, আপনি এখনো কিছু বলছেন না? বরাদ্দ হাত খরচের 1 পয়সাও বেশি নিই আমি। কল্যাণী হাসছিলেন, উস্কে দিয়েছেন, তুই এত বোকা কেন? টাকাগুলো কোথা দিয়ে পাখা মেলে উড়ে যায় সে হিসেব এঁকে দিয়ে দিলেই তো পারিস। আমারও এটুকুই জানার কৌতূহল। এক হরিদ্বারে যাতায়াতের পথেই তো পায়ে 1000 কয়েক টাকা প্রণামী পড়তে দেখেছিলাম, আর এই 1.5-2 বছর ধরে কম দেখছি না। এদিকে দামি সিগারেট আর মদের খরচ অন্যের ঘাড়ে, আর সংসারের খরচ শুনছি কল্যাণীর জমা টাকা থেকে। তাহলে টাকাগুলো যায় কোথায়? স্ত্রীর কথা শুনে অবধূত ব্যস্ত হয়ে বাধা দিয়েছেন, থাক, আর হিসেব দিতে হবে না। তোমার খাতিরে মেনেই নিলাম কার্তিক বরাদ্দ থেকে খুব বেশি টাকা হাপিস করে না। আমার দিকে ঘুরে বসে কার্তিক পোড়া দাগের মুখখানা যথাসম্ভব গম্ভীর করে বলেছে, মায়ের পরোয়ানা পেয়ে গেছি যখন বাবার টাকার হিসেব শুনুন তাহলে। যদি কখনো শোনেন কারোর যক্ষা টক্কা হয়েছে, হাসপাতালে সিট পাচ্ছে না, উপযুক্ত পথ্য পাচ্ছে না, এখানে কোন্নগরে বাবার ঠিকানা দিয়ে দেবেন, ব্যবস্থা হয়ে যাবে। যদি শোনেন কোনো বিধবার ছেলে স্কুলে পড়তে পারছে না বা পরীক্ষার ফি দিতে পারছে না,
তাকে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। 20, 30, 40 টাকা করে মাসে মাসে 1000-1200 টাকা মানি অর্ডার যায় কিনা এখানকার পোস্ট অফিস থেকে সে খবরও নিতে পারেন। যদি শোনেন টাকার জন্য কোনো গরিব ঘরের মেয়ের বিয়ে আটকে যাচ্ছে, চোখ বুজে তাকে এখানে পাঠিয়ে দেবেন। ধার করে হলেও তার টাকা এসে যাবে। অবধূত ধমকে উঠেছেন, তুই থামবি এখন? হাসি মুখে আমার দিকে ফিরেছেন। ভালো পাবলিসিটি অফিসার জুটেছে আমার। কার্তিক গম্ভীর মুখে উঠে দাঁড়িয়েছে। আরো কত রকমের লোককে এখানে পাঠাতে পারেন তার একটা ফুল লিস্ট আপনাকে সময় মতো দিয়ে দেব। গট গট করে ঘর ছেড়ে প্রস্থান। আমি অন্য দুজনের কাকে ছেড়ে কাকে দেখি। অবধূতের কাঁচুমাচু মুখ আর কল্যাণীর প্রসন্ন সুন্দর মুখখানা দেখে সেই প্রথম আমার মনে হয়েছিল স্বামী নিয়ে তার সব থেকে বড় গর্ব এই কারণেই। হালকা সুরে অবধূত নিজেই নস্যাৎ করতে চেয়েছেন। একদিক থেকে বিচার করলে পৃথিবীর মানুষ বড় সরল, বুঝলেন? চোখের ওপর ভাঁওতাবাজি দেখেও ওপর ওপর যা দেখে তাই ধরে নিয়ে বসে থাকে। রামকৃষ্ণ ঠাকুর ফতোয়া দিলেন, কামিনী আর কাঞ্চন সব থেকে বড় বন্ধন, মন থেকে ত্যাগ করো। সেই ত্যাগের মোহরা কত সময় কতজনে দেখেছি, কিন্তু মন থেকে হলো কিনা সেটা কতজনে জানছে? আঙুল দিয়ে স্ত্রীকে দেখিয়ে বললেন, ওই কামিনীর বন্ধন ত্যাগ করতে গিয়ে কতবার নাজেহাল হয়ে ফিরে এলাম সে তো আপনিও জানেন। কিন্তু লোকে ভাবে, আহা কি মুক্ত মনের অধিকারী, এমন দিব্যাঙ্গনা রূপসী স্ত্রীকে রেখে বিবাগী হয়ে কতবার ঘর ছাড়ল ঠিক নেই। ফিরে আসাটা কামনা বাসনার ঊর্ধ্বে কিনা তা ওই উনিই সব থেকে ভালো জানেন, কিন্তু লোকের ভুল ভাঙাতে তাঁরও আপত্তি। কল্যাণীর সমস্ত মুখ রাঙা। বলে উঠেছেন, নিজের সম্পর্কে তোমার এই ব্যাখ্যা কে শুনতে চেয়েছে? কেউ না, কেউ না, ভাঁওতাবাজির জিতের মজাটাই একে বলছি। আমার দিকে ফিরেছেন। তারপর শুনুন, আর এক সর্বনেশে বন্ধন হলো গিয়ে কাঞ্চন। এখানেও ভাঁওতাবাজির জিত এমন যে আমার স্ত্রীর কাছেও তা বড় আনন্দের ব্যাপার। কিনা কাঞ্চনের মোহ নেই, টাকা যা পাই বিলিয়ে দিই, কিন্তু কোন জোরের ওপর তা করি সেটা কারো চোখে পড়ে না। একটা ছেলেপুলে নেই যে চিন্তা থাকবে। ওর যা আছে পায়ের ওপর পা তুলে খেয়ে পড়েও তার বেশিরভাগ পড়ে থাকবে। দেহ ছাড়লে পর টাকা ট্রান্সফার করা যায় এমন কোনো ব্যাংকও অন্য জগতে নেই। এমনকি এখানকার নেশা আর ভালো খাওয়া দাওয়ার রসদও ভক্তরা জুটিয়ে দিচ্ছে। তাহলে আমি টাকা দিয়ে করব কি? লোকের টাকা লোককে বিলোচ্ছি, দাতাকর্ণ নাম হচ্ছে আমার। কাঞ্চন মোহমুক্ত মানুষ হয়ে বসে আছি। পৃথিবীটা কেমন মজার জায়গা ভাবুন একবার। সর্বত্র ভাঁওতাবাজির জয়। এই ভাঁওতাবাজির বিরাট এক জয়ের নজির আমি নিজের চোখে দেখেছি। প্রথমে বুঝিনি, কেবল অবাক হয়েছি। পরে এই মানুষের কথা থেকেই বোঝা গেছে আক্ষরিক অর্থে সমস্ত ব্যাপারটা ভাঁওতাবাজিই বটে। কিন্তু সেটা জানা আর বোঝার পরেও এই মানুষের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়েছে। ঘটনাটা বলি। মন টানলে হঠাৎ এক এক সময় যেমন এসে উপস্থিত হই, তেমনি এসে গেছিলাম। এই হঠাৎ আসার মধ্যেও দিন বাছাইয়ের ব্যাপার আছে। বুধবার বাদ, কারণ গল্প করার সুবিধে থাকলেও সেদিন তার মন পড়ে থাকে ওষুধ তৈরির দিকে। শনি মঙ্গলবারে আসি না, কারণ রাতে সেই দুদিন তিনি শ্মশানে বসেন বলে বহু রকমের আর্জি নিয়ে লোকে বিকেল পর্যন্ত তাঁর দ্বারস্থ হয়। রবিবারও বাদ, কারণ লোকের ভিড়ে বেলা 3-4টের আগে সেদিন তার খাওয়া দাওয়ারও ফুরসত মেলে না। বিকেলের দিকে ওই একটা দিনই কোথাও না কোথাও তাঁর আবার সফরসূচিও থাকে। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কেউ না কেউ এসে ধরে নিয়ে যায়। তাই আমার হঠাৎ আসাটাও সোম, বৃহস্পতি আর শুক্র এই 3 দিনের গণ্ডির মধ্যে বাঁধা। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। 1.5 মাসের মধ্যে দেখা হয়নি, তাই মন টানছিল। বিকেলের আগেই চলে এসেছিলাম। এলে খুশির অভ্যর্থনা পেয়ে থাকি। অবধূত অনেক আগন্তুককেই হতাশ করেন, অর্থাৎ 2-4 কথায় বিদেয় করে দেন, অন্যদিন আসতে বলেন। সেদিন লক্ষ্য করলাম কথার ফাঁকে ফাঁকে অবধূত নিজের হাতঘড়ি দেখছেন। জিজ্ঞেস করলাম, কারো আসার কথা আছে নাকি? অবধূত হেসে জবাব দিলেন, বড়সড় এক বোয়াল মাছ জালে পড়ার কথা, 2-5 মিনিটের মধ্যেই এসে যাবে। তাহলে সরে পড়ি? সরে পড়বেন কেন? ঝাঁকিয়ে বসে মজা দেখুন। মৃত্যুর ছায়া সামনে দুলছে এমন কোটিপতি মানুষ কজন দেখেছেন?
আমি উৎসুক। আপনি সেই ছায়া সরাবেন? হাসি মুখে জবাব দিলেন, আমি কিছুই করব না, কিন্তু সরলে ক্রেডিটটা আমার হবে, আর তার ফলে ভদ্রলোকের কয়েক লাখ টাকার ভার কমবে। কয়েক লাখ শুনে আমি বাবার এভাবে বলাটা পেটো কার্তিকের একটুও পছন্দ হলো না। হড়বড় করে বলে উঠল, বিশ্বাস করবেন না স্যার, বাঁচলে ভদ্রলোক বাবার জন্যই বাঁচবে। গত মঙ্গলবার বাবার সমস্ত রাত ধরে শ্মশানে বসে ওই ভদ্রলোকের জন্য কাজ করেছেন। অবধূত হালকা সুরে ধমকে উঠলেন, এখানে বসে কে তোকে সর্দারির বচন ঝাড়তে বলেছে? তোর স্যার রাতে কি খেয়ে যাবেন সে ব্যবস্থা কিছু করেছিস? এর মধ্যে এক প্রস্ত চা জল খাবারের পর্ব শেষ হয়েছে। আমি তাড়াতাড়ি বাধা দিলাম, না না, আমি সন্ধ্যের আগেই পালাবো, আপনি আর এ হুজুগ তুলবেন না। কিন্তু বাবার ইচ্ছে বুঝেই চেলাটি অন্তর্ধান করেছে। অবধূত বললেন, মোটে তো আসেন না আজকাল, ড্রাইভার সঙ্গে আছে, একটু রাত হলেই বা। আপনাকে দেখেই মনে পড়ছে একটা ভালো জিনিস মজুত আছে। তাছাড়া একখানা ঢাউস বোয়াল মাছ জালে পড়বে এমন মওকার দিনে এসে গেছেন যখন, আপনাকে এখন ছাড়ি? সেলিব্রেট করার চোটে রাতে বাড়িতে যদি ফিরতে নাই পারেন, একটা ফোন করে দিলেই তো হলো। অগত্যা ঢাউস বোয়াল সম্পর্কে আমার কৌতূহল। ভদ্রলোক মারোয়ারি ব্যবসায়ী, তেল ঘি মাখন চিজ ইত্যাদির মস্ত কারবার। তার গলার পাশে বাঁ দিকের কাঁধ জুড়ে ক্যান্সার। বায়োপসিতে ক্যান্সার ধরা পড়েছে। তারপর থেকে চিকিৎসার উৎসব চলেছে। ডাক্তারদের শেষ কথা, অপারেশন করে দেখা যেতে পারে কতদূর ছড়িয়েছে, এছাড়া আর কিছু করার নেই। আত্মীয় পরিজন শুধু নয়, রোগীও বুঝেছে বাঁচার আশা শতেকে এক ভাগও নেই। অপারেশনের ফলে মৃত্যু ত্বরান্বিত হতে পারে, এছাড়া আর কোনো লাভ হবে না। রোগী আর তার আত্মীয় পরিজনদের এটাই বিশ্বাস। এখন দৈব নির্ভর। অবধূতের নাম শুনে তাঁর এখানে এসে হত্যা দিয়ে পড়েছে। কিছু যদি করতে পারেন, তারা চিরকাল তাঁর হুকুমের দাস হয়ে থাকবে। ভদ্রলোক এসে তার পায়ের উপর আছড়ে পড়েছিল। অবধূত বললেন, মৃত্যুর থেকেও মৃত্যু ভয় কত বেশি ভয়ঙ্কর যদি দেখতেন। ইনি দুবার করে বলেছেন ঢাউস বোয়াল জালে পড়বে। আমি ভুলিনি। আমার ভিতরে একটা অবাঞ্ছিত সংশয়ের আঁচড় পড়েছে। মৃত্যু অবধারিত জেনেও কাউকে তিনি কোন রকম স্বার্থের জালে জড়াতে পারেন, এ আর আমি কল্পনাও করতে পারি না। পেটো কার্তিকের মুখেও শুনেছি দুরারোগ্য ব্যাধি নিরাময়ের আশা নিয়ে কত লোকই বাবার কাছে আসে। হাজার ছেড়ে লাখ টাকা খরচ করতে রাজি এমন পয়সাওয়ালা লোককেও এখানে এসে বাবার পা জড়িয়ে ধরতে দেখেছি। কিন্তু বাবা বিষণ্ণ মুখে দুহাত জোর করে নিজের অক্ষমতা জানিয়ে তাদের বিদায় করেছে। ফল কিছু হোক না হোক, শেষ চেষ্টা হিসেবে যাগযজ্ঞ করার জন্য কত লোক 10-20 হাজার টাকা নিয়ে সাদাসাদি করেছে। কিন্তু কিছু করা সম্ভব নয় বুঝলে বাবা তাদের প্রার্থনার রাস্তা দেখিয়ে দিয়েছেন। বলেছেন, নিজেরা প্রার্থনা করুন, আর চিকিৎসার অন্য রাস্তা আছে কিনা খুঁজুন। পদ থেকে থাকলে তিনিই হদিশ দেবেন, আমার ক্ষমতা সীমাবদ্ধ। শুনে কত ভালো লেগেছিল আমিই জানি। কিন্তু এই লোকই কোটিপতি ক্যান্সার রোগী হাতে পেয়ে বোয়াল মাছ জালে পড়ার কথা বলছেন কেন ভেবে পেলাম না। সন্দেহ বড় বিচ্ছিরি জিনিস, কখন কোন ফাঁক দিয়ে হুল ফোটায় আঁচড় কাটে বলা যায় না। জিজ্ঞেস করলাম, আপনি এই কোটিপতি ব্যবসায়ীর জন্য শ্মশানে গিয়ে বসেছিলেন? মুচকি হেসে জবাব দিলেন, বসেছিলাম। কিন্তু আপনি নিজেই তো বলেন অলৌকিক কিছুতে আপনি বিশ্বাস করেন না। করি না তো। তাহলে এ ভদ্রলোককে জালে ফেলছেন কি করে? অবাক ভাব। আমি ফেলছি আপনাকে কে বলল? তার নিজের ভাগ্যই তাকে জালে টানবে মনে হচ্ছে। একটু চুপ করে থেকে আবার বললেন, আমি অলৌকিকে বিশ্বাস করি না মানে কি? মানুষের অঘটনকে ঘটিয়ে দেবার বা ঘটনাকে অঘটনের দিকে টেনে নিয়ে যাবার ক্ষমতায় বিশ্বাস করি না। কিন্তু তা বলে কি আমার বিদ্যা বুদ্ধির অগম্য কিছু কি ঘটছে না? হামেশাই ঘটছে। সেটাকে অলৌকিক বলবো কেন? এসবের পিছনে আমার অজানা কোনো সায়েন্স বা কোনো শক্তি কাজ করছে না, এ আমি জোর করে বলবো কি করে? আপনাকে তো বলেছি, কেন ঘটে কে ঘটায় সেই খোঁজই আমি করে বেড়াচ্ছি। অপ্রিয় কথাটা মুখে আপনি এসে গেল। তাহলে এই যে ভদ্রলোক আজ আপনার জালে পড়তে যাচ্ছেন, সেটা আপনি ঘটাচ্ছেন না? হাসতে লাগলেন।
তারপর বেশ মিষ্টি করে বললেন, আমাকে আপনি যে একটি ঠক ভাবছেন সেটা আপনার চোখে মুখে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু আপনার দোষ নেই। লোকের হিতের জন্য মওকা বুঝে একটু আধটু অ্যাক্টিং তো আমাকে করতেই হয়। গাড়ির শব্দ কানে আসতে থেমে গিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। দুটো ঝকঝকে গাড়ি এসে বাঁশের গেটের সামনে দাঁড়ালো। একটা এয়ার কন্ডিশন বিলিতি গাড়ি। অবধূত বললেন, এরপর আপনার খানিকক্ষণ কেবল নির্বাক দর্শকের ভূমিকা। হেসে টেসে ফেলে আমাকে ডোবাবেন না যেন। মুহূর্তের মধ্যে মিষ্টি মুখে গাম্ভীর্যের মাধুর্য দেখলাম। এর কতটা খাঁটি কতটা মেকি বোঝা দেয়। কয়েক মুহূর্ত আগের মানুষ নন যেন আর। 2 আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। চৌকি ছেড়ে উঠে আস্তে আস্তে দরজার দিকে এগোলেন। পরনে সিল্কের রক্তাম্বর ধুতি, গায়ে তেমনি রক্তাম্বর ফতুয়া, গলায় রুদ্রাক্ষের মালা, সর্বাঙ্গে লালের জেল্লা। যে মানুষের সঙ্গে এতক্ষণ আলাপে মগ্ন ছিলাম এ যেন আর সেই মানুষ নন। এয়ার কন্ডিশন গাড়ি থেকে 2 জন লোক ধরাধরি করে এক প্রৌঢ়কে নামালো। আমি জানলায় দাঁড়িয়ে লক্ষ্য করছি। বছর 52-53 বয়স হবে। যন্ত্রণা ক্লিষ্ট মুখ, বাঁ দিকের ঘাড় কাঁধ জুড়ে চামড়া ওঠা দগদগে পোড়া ঘায়ের মতো। সেখানে 2টো ফোলা ফোলা লাল মাংসখণ্ড। মনে হয় ডিপ রেড দরুন জায়গাটার ওই চেহারা হয়েছে। মোটা সোটা মোটেই নয়, রোগের প্রকোপে বরং শীর্ণ দোহারা চেহারা। তার পিছনে যে মহিলাটি নামলেন তার মুখখানা মিষ্টি। নাকে মস্ত একটা জলজলে হীরের নাকছাবি, কিন্তু মেদবহুল স্থূল বপু। সামনে এয়ার কন্ডিশন গাড়ি থেকে এরা 2 জন নামলেন। অন্যেরা অর্থাৎ পিছনের গাড়ি থেকে নেমে রোগীকে ধরে নিয়ে আসছে। আমারও মনে হলো রোগীর মুখে মৃত্যু স্পষ্ট ছায়া দেখছি। অবধূত 2 হাত জুড়ে অভ্যর্থনা জানালেন, আসুন। তিনি 2-3 হাত পিছিয়ে আসতে কোটিপতি রোগীটি মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ে অবধূতের 2 পা জড়িয়ে ধরলেন। পায়ের ওপর নিজের কপাল ঘষতে লাগলেন। মহিলাটি ভদ্রলোকের স্ত্রী হবেন। তিনিও আঁচলে চোখ চাপা দিয়ে কাঁদতে লাগলেন। ঘরের হাওয়া স্তব্ধ কয়েক মুহূর্তে। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে পেটো কাটতে থেকে থেকে গলা বাড়াচ্ছে। অবধূত 2 চোখ বুজে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। একটু বাদে তাকালেন। সঙ্গের লোকদের বললেন, সারাওগিজিকে ধরে তুলুন। অল্প বয়স্ক যে 2টি ছেলে তাকে ধরাধরি করে তুলল, পরে শুনেছি তারা ভদ্রলোকের ছেলে, আর অপেক্ষাকৃত বয়স্ক 3য় জন তাদের মামা। কোটিপতি রোগীর নাম রতনলাল সারাওগি। অবধূতের নির্দেশে ছেলেরা তাকে সামনের সোফায় বসিয়ে দিল। মহিলাকে বললেন, মা, আপনি ওর পাশের সোফাতেই বসুন। আদেশ পালন করেন কৃপা প্রার্থনার ভঙ্গিতে। তিনি 2 হাত জোর করে রইলেন। 3য় ভদ্রলোক আর ছেলেরা অন্য সোফায় বসতে অবধূত আমার দিকে ফিরলেন। দাঁড়িয়ে কেন, বসুন। আমি চৌকিতে বসতে পরিচয় দিলেন, ইনি আমার বিশেষ আত্মজন, আর আপনাদেরও শুভার্থী জানবেন। বলতে বলতে ঘরের কোণের টেবিলটার কাছে গিয়ে কিছু কাগজপত্র বার করে নিয়ে আমার পাশে এসে বসলেন। একটা ভাঁজ করা কাগজ ছেলেদের একজনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ওর বায়োপসি রিপোর্টটা রাখুন। রতনলাল সারাওগি ঈষৎ অসহিষ্ণু আর্তকণ্ঠে বলে উঠলেন, আমি আর সহ্য করতে পারছি না। কি দেখলেন বলে ফেলুন, কোনো আশা নেই তো? খুব কোমল গলায় অবধূত বললেন, উতলা হবেন না। কোনো আশা না থাকলে আপনাদের এখানে আসার জন্য আমি অপেক্ষা করতাম না। লোক পাঠিয়ে খবর দিতাম আসার দরকার নেই। প্রত্যেকের মুখ আমি লক্ষ্য করছি, বিশেষ করে রোগী আর তাঁর স্ত্রীর মুখ। এমন আকুতি ভরা আশার কারুকার্য এ যাবৎ কেবল একজনের মুখে দেখেছি, আমার স্ত্রীর মুখে। একমাত্র ছেলের দুরারোগ্য ব্যাধি নিরাময় হবে এমন আশা আর আশ্বাস তিনিও একজনের কাছ থেকে পেয়েছিলেন। পরের বিপরীত হতাশার মূর্তি এখনো আমার চোখে লেগে আছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 2য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।